সময়ে সচে রঙিন মাঝ গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচে রঙিন মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে সচে রঙিন মাঝে গোরা চাঁদে নাচিয়া বেড়ায় রে জাগনি গো সচি মাতা গহুরাইল প্রেম দাতা জাগনি গো সচি মাতা গহুরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরির নাম বিলাই রে গোরা ঘরে ঘরে হরির নাম বিলাই রে প্রভাত সময়ে সচিরঙ্গিন মাঝা তুল চরণে সোনার নপুর রাতুল চরণে সোনার নপুর রুনু জুনু রুনু জুনু বাজে রে প্রভাত সময়ে সচিরঙ্গিন মাঝে নবীন বেশ মোরায়া চাচুর কেশ একে গোরায় নবীন বেশ মোরায়া চাচুর কেশ সোনারঙ্গ দোলাতে লুটাই রে বাজার অনেক ফাঁকা হয়ে গেছে, মানুষজন বাইরের দিকে চলে গেছে। বাতাস মহিষগুলা ঘাস খাচ্ছে, বেশ সুন্দর লাগতেছে। আর ওইদিকে তো নদী আছে, কোনো নদীর ওই পার থেকে এগুলা আসে। বাজার থেকে নিয়ে আসছি তালের ডাব, বুঝলেন তো? তালের ডাবটা ভালো করে সুন্দর করে ইয়া করে রেখে দিব, বিকেলবেলা বিকেলবেলা না সন্ধ্যাবেলা সুন্দর করে আরাম করে বসে বসে খাবো। ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হয়ে থাকবে, তারপরে খাবো বন্ধুরা রান্না করে। তো বাজার করেই তারপরে রান্না করে চলে এলাম। তো বাজার থেকে কী কী নিয়ে আসছি সেটা পরে দেখাচ্ছি বন্ধুরা। পুরো ভিডিওটা দেখুন, দেখে লাইক কমেন্টস করুন, সেটাই বলবো। প্রথমে বলে দিলাম বলে কিছু মনে করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন। আজকে কী রান্না হবে সেটাও বলবো কিছুক্ষণ পরে। তো এই কী নিয়ে আসছি, এই যে দুধ নিয়ে আসছি। এবার তো চিন্তা করতেছেন দুধ দিয়ে আবার কী হবে, দুধ দিয়েও রান্না হয় রে ভাই, দুধ দিয়েও রান্না হয়। নিয়ে আসছি তালের শাঁস, না তালে নিয়ে আসছি, শাঁসটা বের করে নিলাম। তো সব নিয়ে শুরু করতেছি পুরো রান্নাটা পুরোপুরি দেখবেন আশা করব, দেখে লাইক কমেন্টস করুন। আবারও বললাম সে আর কি। তো বন্ধুরা রান্নাটা শুরু করি বন্ধুরা। এ হলো আমার রান্নাঘর, আমার রাজত্ব। এখানে আমার রাজত্ব ছাড়া কিছুই চলে না, বুঝলেন তো? 1 লিটার দুধ বসিয়ে দিলাম, এটা ছানা করে নেব। সব কিছু দেখে রাখেন, তারপরে দেয় বলবেন যে কি রান্না হবে। ছানা দিয়ে একটা তরকারি রান্না হবে, ছানা দিয়ে 2 রকমের জিনিস রান্না হবে। তরকারি একটা রান্না হবে, আর কি রান্না হবে আপনারা আজ করুন তো। ভিনেগার আর জল মিশিয়ে নিলাম, একটু একটু করে ছেড়ে দিব। দুধে কিন্তু বলক চলে আসছে, বুঝছেন? সবটা নাও লাগতে পারে। এটা যে একবারে যে পুরোপুরি মাপ আছে সেটা আমি বলবো না বন্ধুরা, এটার কোনো মাপ নাই। ছানা হওয়া পর্যন্ত আপনি দিবেন, ছানা হয়ে গেলে আপনার আর দিবেন না। এবার ছানাটা সেঁকে নেব। ছানাটা সেঁকে তারপর সাথে সাথে ঠান্ডা জল দিয়ে নেব, বুঝছেন? ঠান্ডা জল দিয়ে ভালো করে দিয়ে নেব, যেন টক ভাবটা চলে যায়। টক ভাবটা থাকতে না মিষ্টিটা ভালো হয় না, বুঝছেন? মিষ্টি তরকারি কিছুই ভালো হয় না। একটু দিয়ে একটু ক্যারামেল করতেছি, বুঝছেন? ক্যারামেলটা কিসের জন্য সেটাও আমি পরে বলবো। আগে শুনে গেলে কি আপনারা কেউ আমার ভিডিওটা দেখবেন না, সেজন্য আমি পরেই বলবো, তাই না? চুলাটা বন্ধ করে দিলাম, কারণ কড়াইটা অনেক ভারী, ক্যারামেলটা কিন্তু বেশি হয়ে যাবে, বুঝছেন? বেশি করবো না। হালকা সোনালি কালার হয়েছে, এবার একটু জল দিয়ে দিলাম, লিকুইড হোক, তারপর দুধটা ছেড়ে দেবো। এবার দুধটা দিয়ে আজকে 2টা রান্না দিয়ে আমি ভিডিওটা বানাবো। তো রান্নাটা পুরোপুরি দেখবেন বন্ধুরা, আশা করবো কিভাবে রান্না করতেছি সেটাই দেখবেন। এটা হইতে থাকুক, ততক্ষণ আমি 1 কাপ চা খেয়ে আসি। দেখুন দুধের মালাইটা বানিয়ে নিচ্ছি। কিসের জন্য বানাচ্ছি এখনো কিন্তু বলিনি, বুঝছেন? চিনিটাও দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে এদিকে চলে আসুন। এবার আমি শিরার জন্য জলটা নিয়ে নেব। এদিকে আমি চিনিটা যতটুকু নিলাম এই ডবল জল দিয়ে দেবো, বুঝছেন? আর যদি জল লাগে আমি পরে দেবো, গরম জল দেবো। এবার দেখুন একদিকে ছানাটা নিয়ে নিলাম, আধা চা চামচের থেকে কম আমি সুজি নিছি, আর আধা চামচ চিনি নিলাম।
এটাকে ভালো করে মিক্স করে মথে নেব। মথার পরে আপনাদেরকে দেখাবো। ছানার ভিতরে কিন্তু বেশি জল থাকলে চলবে না, আবার কম যদি একবার ড্রাই হয়ে যায় তাও চলবে না, বুঝছেন? আমি যেভাবে নিচ্ছি এভাবে নেবেন। ছানাতে যদি বেশি জল থাকে তাহলে চিপে ফেলে দিবেন, আর যদি ড্রাই হয়ে যায় সামান্য একটু জল মিশিয়ে নেবেন, বুঝতেছেন? আমি সব রকমের আপনাদেরকে কথাটা বলে দিচ্ছি। যে বলেন যে মিষ্টি বানাতে জানেন না, মিষ্টি বানানোর থেকে সহজ আর কিছু আছে? চিনির শিরাটা বলক চলে আসছে, এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। তো আমি একটা একটা করে মিষ্টি ছেড়ে দিই। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিব, বুঝছেন? চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে না। এভাবে সবগুলো মিষ্টি ছেড়ে দিই। আমি তো এখানে জল কম দিছি, জলটা আমার আর একটু লাগবে। তো সেই জলটা আমি কিভাবে দিব? ড্যাগের উপরে বসিয়ে দিলাম। এবার দেখো মিষ্টিগুলো ফুলে ফেপে কত বড় বড় হয়ে গেছে, দেখলেন তো? এবার সামান্য একটু জল দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিটের মতো রান্না করা লাগবে। ছোট মিষ্টি তো বেশিক্ষণ রান্না করা লাগবে না। এবার চুলাটা বন্ধ করে দেবো। মিষ্টিটা হয়ে গেছে। যখন হয়ে গেছে তখন এই যে দেখুন মিষ্টিটা হয়ে গেছে। তখন আমি এক একটা করে ছেঁকে আমি ঠান্ডা জলে ছেড়ে দেব, বুঝতেছেন? এভাবে সবগুলো ছেড়ে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো তো ঠান্ডা জলে ভেজানো হয়ে গেছে। এবার ভালো করে চিপে একবার রসটা বের করে আমি বাড়িতে সাজিয়ে দেব। সবগুলো করে নিই, তারপর আপনাদেরকে দেখাই। এবার বন্ধুরা এই যে রসটা চিপে ফেলে দিলাম, ফেলে দিয়ে এই যে মালাইটা করে রাখছি, আমি কিন্তু শুধু দুধ দিয়ে মালাইটা করছি, বুঝছেন? আমি কিন্তু দুধের সাথে আর অন্য কিচ্ছু দিই নেই। দুধ পাউডার বলুন বা অন্য কিছু একটু ক্যারামেল করে মালাইটা করে রাখলাম, বাস। এটাকে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো, বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা খাবো। সকালবেলায় করে নিলাম আর বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা খাবো। খাওয়ার সময় আপনাদেরকে যদি পারি একটু দেখিয়ে দিব। আর এবার দেখুন একবারে রসে টইটুম্বুর হয়ে যাবে এগুলো ফুলে। তো এভাবে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন। একটা মিষ্টি বানাতে পারলে 10টা মিষ্টি বানাতে পারবেন, বুঝছেন? তারপরে চলে আসবো রান্নাতে। সবগুলা ক্ষেত্তুয়া বাড়িতে নিয়ে নিল। কেমন হলো বলুন তো? ঘরে বানানো ক্ষেত্তুয়া যদি এরকম সুন্দর হয় তাহলে সবাই পছন্দ করবে। রসমালাইটা তো হয়ে গেল, ওইটা বিকালে খাবো। তো এখন সকালবেলা জলখাবারটা খেয়ে চলে আসলাম। এবার দুপুরবেলা রান্নাটা করব। পুরো রান্নাটা দেখবেন, দেখে আর কিছু বলবো না। প্রথমে ডালের পুরনটা করবো। কড়াইটা বসিয়ে দিলাম। ওই যে কুমড়া ভাজি করছি, কুমড়া ভাজির কড়াইটা তেল রয়ে গেছে, সেটা নিয়ে আমি পুরনটা করে নেব। লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে দিব জিরা আর তেজপাতা। এবার একটু নেড়ে ছেড়ে চুলাটা বন্ধ করে দিলাম। এদিকেও চুলাটা বন্ধ করে দিলাম, বুঝছেন? চুলা যদি জ্বালানো থাকে না তাহলে দেখা যাবে যে আমার গায়ে আসছে। ফোড়নটা ছেড়ে দিলাম ডালে। এবার ডালটা নেড়ে ছেড়ে নামিয়ে ডালটা হতে থাকুক। এ ফাঁকে এদিকে চলে আসুন। ওই যে রসমালাই করলাম, রসমালাই কড়াইটা ধুয়ে এখানে রেখে দিলাম। এখানে নিলাম কি কাজু বাদাম আর 2টা কিশমিশ, এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসি। এই রসটা দিয়ে ব্লেন্ড করব। ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। আজকে আমার নিরামিষ, তাই নিরামিষ রান্না দেখাচ্ছি। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এই যে পনিরটা, অল্প একটু পনির আমার জন্য রেখে দিয়েছি আর কি। পনিরটা ভেজে নিব প্রথমে। আর নিজের ঘরের তৈরি পনিরটা খেতে না অসাধারণ লাগে। চুলা হিটটা একবারে কম আছে। এবার নেড়ে চেড়ে পনিরটা ভেজে উঠিয়ে রাখবো। এখানে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, একটু জিরে, তারপরে লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। পনিরটা তো ভেজে উঠিয়ে নিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে জিরাটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। জিরা কাঁচা থাকলে ভালো লাগবে না। এবার জিরাটা ভাজা হয়ে গেছে, ওই যে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষাবো। কষানোর আগে তোমরা নুন হলুদটা তো দিতে হবে। হলুদ দিব না, নুন দেবো। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। যেহেতু অল্প একটু তরকারি, অল্প করে নুনটা দিলাম। এটাকে অত বেশি কষানোর দরকার নেই। এবার পনিরের টুকরাগুলা এটার ভিতরে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে দেবো। পনিরও হয়ে যাবে, কষানোও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। কত সহজ রান্না না? আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু ক্ষীরের কড়াইটা ধুয়ে দিছি, তার জন্য আমি চিনি দিই, নাহলে কিন্তু এই তরকারিতে একটু চিনি দেওয়ার দরকার পড়ে, বুঝছেন?
রান্নাটা মোটামুটি হয়ে আসছে। কত সুন্দর সহজ একটা রান্না, এটা খেতে না অসাধারণ লাগবে। এবার আমি কি করব, এই রান্নাটা আমি অন্য কিছু দিই নেই, কারণ পনিরের গন্ধটাই আমার কাছে ভালো লাগে বুঝছেন। একটু ওই যে লঙ্কার সেটাটা দিয়ে দিলাম একটু কালারের জন্য আর কি, এটা তো ঝাল হবে না বন্ধুরা। আর এবার দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। নামানোর পর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, একটু দারচিনি এলাচি গুঁড়াটা দেবো, দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিলে এবার একটু নেড়ে ছেড়ে নামিয়ে দেবে। চুলাটা কিন্তু বন্ধ করে দিছি, বুঝলেন তো। রান্নাটা রেডি। আজকে কিন্তু শুধু আমার রান্নাটা দেখাচ্ছি, আর ডালটা সবার জন্য হয়েছে, মাছ রান্নাটা আর দেখাবো না। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর একটা পনিরের তরকারি হয়ে গেছে। এভাবে একবার রান্না করে দেখুন, মজা লাগবে খেতে। এখানে আমি বিদায় নিব। সব রান্না হয়ে গেছে, মুগ ডাল, কুমড়া ভাজি আর পনিরের তরকারি, এটা দিয়ে আজকে সুন্দর খাওয়া হয়ে যাবে। টাটা, গুড বাই বলে চলে যাচ্ছি বন্ধুরা। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।